الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. मौत का सिन कुल्लु नासिन शारबू मौत का सिन कुल्लु नासिन शारबू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू. जगह जी को दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है
इबरत की जा है तमाशा नहीं है। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে একটু আমরা সামনে আগায় আসি, অনেক ফাঁকা জায়গা সামনে, পিছনে যারা আসবে তারা পিছনে বলবে। আমরা একটু জিকিরের সাথে একটু আগায় আসি, জিকিরের সাথে সাথে আগায় আসি, আল্লাহ বরকত দিবে। একটু আগায় আসি সবাই, মোহাম্মদের সাথে একটু আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই জোরে জোরে করিও জিকির, বখিলামি কইরো না। তোমার আমার জিকির শুনে, তোমার আমার জিকির শুনে মুদের প্রভু রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তারাকুশা গুরুস্থান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দ্বীনি আলোচনা শোনার জন্য এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে একবার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? দেখি তো বেজার কে কে, একটু হাত তুলে দেখান তো। তার মানে অনেকে বেজারও আছে, মানে হুশের সাথে জুসের সাথে হুশও থাকতে হবে। আচ্ছা, সারা পৃথিবীর মুসলমানদের অধঃপতনের একটাই কারণ, জুসের সাথে কি নাই বলেন? হুশ নাই। এজন্য আমাদের জুসের সাথে কি থাকতে হবে বলেন? হুশ থাকতে হবে। তাহলে আজকে আমরা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? খুশি। আপনাদের এই গুরুস্থান, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল, আজকে এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, সুন্দর সুন্দর কোরআন ও হাদিসের আলোচনা হবে, মূল্যবান কথা হবে। যদি এই বয়ানে কোনো একজন মানুষের হেদায়েত এসে যায়, আল্লাহ তাআলা সে একজনকে উসিলা করে সকলকে মাফ করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলগুলোর প্রয়োজন আছে না নাই বলেন? আছে না নাই? আমরা প্রত্যেক বছর এরকম মাহফিল হোক আমরা চাই কি চাই না? আল্লাহ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি পবিত্র কুরআনুল কারীমে ছোট্ট একটি আয়াতে কারিমা সূরা আলে ইমরানের আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমার একটু ঠান্ডা লাগছে, এরপরও চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, পৃথিবীতে আমি যত মানুষ, যত মাখলুকাত সৃষ্টি করেছি, এই মাখলুকাতের ভিতরে শুধু মানুষ না, গাছপালা থেকে শুরু করে যা আছে, অর্থাৎ আমাদের দু চোখে যা আমরা দেখি বা না দেখি, আল্লাহর যত মাখলুক আছে, আল্লাহ বলেন সমস্ত মাখলুককে কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষের ইখতিলাফ, মতবিরোধের অভাব নাই। একজন বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আরেকজন বলে না, পড়া যাবে না। একজন বলে তারাবি 8 রাকাত, আরেকজন বলে 20 রাকাত। একজনে বলে তুমি মসজিদে কেন গেলা, ঘরের নামাজ পড়া যাবে। আরেকজন বলে বেতের 1 রাকাত, আরেকজন বলে 3 রাকাত।
এরকম মতবিরোধ আছে না নাই? কিন্তু বলেন তো, মৃত্যু যে হবে, সারা পৃথিবীর যত ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যা আছে, একজন মানুষ বের করেন তো যে মৃত্যুকে অস্বীকার করে, এরকম কোন মানুষ পাওয়া যাবে? আছে পৃথিবীতে? এরকম কাউকে পাওয়া যাবে না। তার মানে এই মৃত্যুকে অস্বীকার করার মতো পৃথিবীর কারো ক্ষমতা না। অস্বীকার করে যাবে কোথায় সে? কারণ তারও তো একদিন মৃত্যু হবে, কারণ তার পূর্বে যারা ছিল তাদেরও মরণ হয়েছে। একদিন আপনাকেও আমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াকে আমরা যতই রঙিন ভাবে সাজাই না কেন, আপনার আমার ঘর যতই সুন্দর থাকুক না কেন, আপনার আমার বিছানা যতই আরামদায়ক হোক না কেন, গরমের মধ্যে এসি লাগায়, আবার শীতের মধ্যে গরম এসি লাগায়, গরম বাতাস যেন আসে, এরকম সুন্দর ব্যবস্থা যতই থাকুক না কেন, যেদিন আপনার আমার মরণ হয়ে যাবে, গুরুস্থানের সেই মাটির বিছানায় সকলকে শুইতে হবে। বলেন ঠিক কিনা? গরিবের জন্য যে বিছানা, কোটিপতি ধনীর জন্য একই বিছানা। কোনো ব্যবধান আছে? বলেন আছে ব্যবধান? কোনো ব্যবধান নেই। তার মানে একটা বাস্তব সত্য কথা যে একদিন আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা থাকতে চাইলেও থাকতে পারবো? বলেন থাকতে পারবো? আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কি থাকতে পারছে নাকি চলে গেছে? তারা চলে গেছে। একদিন আমাদেরকেও চলে যেতে হবে। আমরা এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আর আল্লাহ আমাদেরকে থাকার জন্য পাঠায়ও নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি আল্লাহর মরণ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। নির্দিষ্ট সময় তার মরণ হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যার মৃত্যু যখন লেখা আছে, রব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট সময় যখন তার চলে আসবে, তার মৃত্যু থেকে কেউ তাকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, যত বড় বাড়ি গাড়িওয়ালা হোক না কেন, দুনিয়ার ক্ষমতা আছে, দুনিয়ার এই ক্ষমতা দিয়ে তাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন, যার মরণ যেদিন আছে, যেখানে আছে, যে সময় হবে, ওই সময় থেকে 1 সেকেন্ড আগেও বান্দার মরণ হবে না, 1 সেকেন্ড পিছনে উপরেও বান্দার মরণ হবে না। নির্দিষ্ট সময় আমার আজরাইল বান্দার সামনে চলে আসবে। বলেন ঠিক কিনা? দুনিয়ায় যদি কারো নামে মামলা হয়, থানায় মামলা হয়েছে, হাইকোর্ট থেকে আপিল করে রেহাই পাওয়া যায়। কিন্তু দুনিয়ার কোন মানুষ যদি মৃত্যুর উপরে আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ে যায়, বলেন তো আল্লাহর কাছে আপিল করে কি সেদিন কোন রেহাই পাওয়ার সুযোগ আছে? কেউ কি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? রব্বুল আলামিন জানায়, গোলাম, আমি আল্লাহর মরণ থেকে বাঁচতে পারবি না। দুনিয়ার কোথায় যাইবা, সেখানে আমার মরণ, সেখানে আমার আজরাইল উপস্থিত হয়ে যাবে। দুনিয়ার কোথাও বানাইতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, গোলাম, মৃত্যু থেকে কোথায় তুমি পালায়া যাইবা? যদি সুদৃঢ় প্রাসাদের ভিতরেও এই মরণ থেকে পালায়া যাও, এমন সুদৃঢ় প্রাসাদের ভিতরে যদি তুমি থাকো, দুনিয়ার কোনো কিছু ঢোকার সুযোগ নাই, দুনিয়ার মানুষও ঢোকার সুযোগ নাই, দুনিয়ার কেউ ঢোকার সুযোগ নাই। এমন সুদৃঢ় প্রাসাদের ভিতরেও যদি তুমি যাও,
যেখানে বিন্দু পরিমাণ কোন ছিদ্র নাই, এমন সুদৃঢ় প্রাসাদের ভিতরেও যদি থাকো, আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে সেখানেও আমার আজরাইল তোমার মৃত্যু নেওয়ার জন্য সেখানেও উপস্থিত হয়ে যাবে। তাহলে বলেন তো মরণ থেকে পালানোর সুযোগ আছে? বলেন তো আমরা কি পালাইতে পারবো? দুনিয়ার কেউ পারে না, আমরাও পারবো না, কারণ মরণ থেকে পালায় কোথাও কেউ যাইতে পারে না। এই জন্য মালিক ডাক দিয়া কয় গোলাম, আমি আল্লাহ পৃথিবীতে যত মানুষ বানিয়েছি, যত মাখলুকাত আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি, যত আমার সৃষ্টি এই জমিনে আসমান আর জলে স্থলে আর জলে আমি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোকে কোনো না কোনো দিন মৃত্যুর সাধন করতে হবে। পৃথিবীর মানুষের ইখতিলাফের অভাব নাই, মতবিরোধের অভাব নাই, কিন্তু কোন মানুষ আল্লাহর সেই মরণকে অস্বীকার করতে পারে না। বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো আমরা যারা আছি আমরা মরবো কি মরবো না? বলেন তো আমাদের মৃত্যু হবে কি হবে না? একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের কেউ চলে যেতে হবে, আমরাও থাকতে পারবো না, কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু আজকে দুনিয়াতে নাই। এখানে অনেক মানুষ আছেন যার মা দুনিয়াতে নাই, যার বাবা নাই। বলেন ঠিক কিনা? ভাই একটু বলি, এখানে অনেক মানুষ আছেন যার দুনিয়াতে মা নাই, যার দুনিয়াতে বাবা নাই। একদিন তো এই মা দুনিয়াতে ছিল, বাবাও ছিল। বলেন ঠিক কিনা? কত আদর করে যত্ন করে আমাদেরকে বড় করেছেন। ওই মা তো একদিন দুনিয়ায় ছিল, বাবাও ছিল। আজকে তো ওই মা দুনিয়াতে নাই, বাবাও নাই। তার মানে একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকেও চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে কত অন্যায় হয়, কত অপরাধ হয়, জলে আর স্থলে কত অন্যায় করি, কত অপরাধ করি। আল্লাহ বলেন গোলাম, জমিনে আমি আল্লাহ মাঝে মাঝে ঝাঁকুনি দিতে তোমাদেরকে সতর্ক করে দিই, যেন তোমরা অন্যায় থেকে অপরাধ থেকে ফিরে আসো। আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে সতর্ক করে দেই, যেন বান্দা গুনাহ থেকে ফিরে আসে। কারণ গুনাহগার যখন অন্ধকার কবরে চলে যাবে, বলেন তো আল্লাহর সেই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? পৃথিবীতে সামান্য একটা মোমের আগুনের ভিতরে আঙ্গুল দেওয়ার ক্ষমতা আমাদের নাই। বলেন ঠিক কিনা? সাধারণ একটা কবি বাঁধের ভিতরে আঙ্গুল দিতে পারি না, গরম সহ্য হয় না। কিন্তু বান্দা যদি জাহান্নামের আগুনে যায়, ওই জাহান্নামের আগুনের ভিতরে কত শাস্তি হবে, কবর থেকে বান্দাকে কত শাস্তি দেওয়া হবে। ওই গোলাম কবরের ভিতরে আল্লাহর সেই আযাব কেমনে সহ্য করবে? এই জন্য মালিক এই মানুষগুলোকে বড় মায়া করে দয়া করে বানাইছেন। আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলুক, আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে পড়ুক। এই জন্য মালিক মাঝে মাঝে বান্দাদেরকে ঝাঁকুনি দেয়, মাঝে মাঝে বান্দাদেরকে অসুস্থতা দেয়, মাঝে মাঝে বান্দাদেরকে অসুস্থতা দিয়ে দুর্বল করে জানা দেয় গোলাম তুমি কিন্তু সবল না, একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হে বান্দা, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। তোমাদের পূর্বে যারা ছিল তারাও কিন্তু পারে নাই, তোমাদের চেয়ে শক্তি ছিল বেশি, ক্ষমতা ছিল বেশি, তাদেরকেও আমি আল্লাহ এই জমিনে টিকায় রাখি নাই। বলেন ঠিক কিনা? আদ জাতির সামুদ জাতির কেমন শক্তি ছিল, পাহাড় কেটে কেটে ঘর বানাইতো, পাহাড় কেটে কেটে ঘর বানিয়ে থাকতো। এত পরিমাণ শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। বলেন তো
এই শক্তি কি তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারছে? কত ক্ষমতা আল্লাহ নমরুদকে দিয়েছিলেন, কত ক্ষমতা আল্লাহ নমরুদকে দিয়েছিলেন। সারা পৃথিবী শাসন করেছে, বাবেল শহরটাকে নমরুদ শাসন করলো। পয়গম্বর ইব্রাহিমকে বাবেল শহর থেকে তাড়ায় দিল। কত ক্ষমতা ছিল, নিজে খোদা দাবি করলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ সুযোগ দে, আমি আল্লাহ ছাড় দে, কিন্তু যখন দৌড়ি আমি আল্লাহ তখন ছেড়ে দেই না। বলেন ঠিক কিনা? নমরুদ ক্ষমতা মায়া আল্লাহর উপর দিয়ে হাত ঘুরিয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে, নিজেই বলে আমি তো খোদা। পয়গম্বর ইব্রাহিমকে বলে, ইব্রাহিম আমি তো রব, তুমি আবার আমার সামনে কাকে রব বলে স্বীকার করো? পয়গম্বর ইব্রাহিম বলেন, তোমার মালিক যিনি, আমার আল্লাহ যিনি আসমান জমিন বানিয়েছেন, আমার আল্লাহ যিনি এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, আমার মালিক তো তিনি, যিনি পশ্চিম দিগন্তে সূর্য ডুবায়, পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায়, যিনি মানুষকে মরণ আর মৃত্যু দেয়, তিনি তো আমার মালিক। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার রব যদি মৃত্যু আর জীবন দিতে পারে, আমিও তো মৃত্যু আর জীবন দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। কই থেকে ডাক দিয়ে বলে, পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী জেলখানা থেকে 2 জন কয়েদি ধরে নিয়ে আসো। একজনকে বললো তাকে হত্যা করে ফেলো, আর একজনকে ছেড়ে দাও। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তাকায় দেখো, আমি একজনকে ছেড়ে দিলাম, আরেকজনকে মৃত্যু করে ফেললাম। আমিও মৃত্যু দিতে পারি, বাঁচাইতেও পারি। আমি একজন রব, আমি একজন খোদা। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে কয়, আপনি যদি রব হন, আপনি যদি খোদা হন, আমার মালিক তো পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায়া পশ্চিম দিগন্তে সূর্য ডুবাইয়া দেয়। আপনি যদি নিজে রব হন, আপনার যদি এত ক্ষমতা থাকে, তাহলে আমার মালিক তো পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায়া পশ্চিম দিগন্তে ডুবাইয়া দেয়। তাহলে তুমি নমরুদ পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠায়া পূর্ব দিগন্তে ডুবাইয়া দাও। বলেন তো নমরুদ কেন? কিয়ামত পর্যন্ত এই ক্ষমতা কি কারো আছে? কিয়ামত পর্যন্ত এই ক্ষমতা কারো না। নমরুদ চিন্তা করলো, কি ব্যাপার, হেরে গেছে, তর্কে হেরে গেছে। এটা তো সম্ভব না, মানুষকে একটাকে বাঁচাই দিলাম আর একটা মেরে ফেললাম, এটা তো সম্ভব। কিন্তু পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠায়া পূর্ব দিগন্তে সূর্য ডুবানো, বলেন তো নমরুদ কেন এরকম 14 নমরুদের পক্ষে কি সম্ভব? তর্কে হেরে গেছে। এখন উপায় কি? ইব্রাহিমকে বাঁচায় রাখা যাবে না, এই যদি বেঁচে থাকে। কারণ এই নমরুদই স্বপ্নে দেখেছে তার রাষ্ট্রে এমন একজন সন্তান গ্রহণ করবে, সে তার রাজত্ব থেকে ছিনায় নেবে। পাদ্রী বলে, তোমার রাষ্ট্রে একজন সন্তান গ্রহণ করতেছে যে তোমার রাজত্বকে ছিনায় নিবে। নমরুদ আইন চালু করেছে, জন্ম নিয়ন্ত্রণের আইন। আজ থেকে স্বামী আর স্ত্রী একসাথে থাকতে পারবে না, যেই থাকবে তাকেই জেলখানায় ভরা হবে। ডিরেক্টর বানাইলো আজর ঠাকুরকে। ঠাকুর কেন বলা হয়? সে মূর্তির পূজা করত। তার ডিরেক্টর তার সাথে যে থাকে তাকে বললে, তোমাকে দায়িত্ব দিলাম, আজ থেকে তুমি দেখবা এই বাবেল শহরে স্বামী আর স্ত্রী যেন একসাথে না থাকে, যদি একসাথে দেখো জেলখানায় ভরে দিবা। আজর ঠাকুরকে দায়িত্ব দিছে। আজর ঠাকুর তদারকি করতেছে, করতে করতে রব্বুল আলামিন তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা সেই আজর ঠাকুরের ঘরেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে যাকে নমরুদ ডিরেক্টর বানাইছে তার ঘরেই ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছে। নমরুদের সাথে তর্ক লাগছে, নমরুদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, জিততে পারে না, আগুনের ভিতরে ফেলছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, কিন্তু এমন ভাবে আগুন প্রজ্বলিত করেছে নমরুদ কাছে যাইতে পারে না। এত পরিমাণ আগুনের তাপ, নমরুদ নিজেও কাছে যাইতে পারে না। ফেলবে কেমনে? শয়তান মুরব্বীর মানুষের বেশ ধরিয়া ইব্রাহিম নমরুদের কাছে এসে বলে, এইভাবে তো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলতে পারবে না। ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে হয় এইভাবে তো ফেলতে পারবে না। ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও চরকি বানাও,
চরকির মাথা ইব্রাহিমকে বাঁধো, উলঙ্গ করিয়া ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের কথায় নমরুদ চরকি বানাইছে, ইব্রাহিমকে বেঁধেছে, আগুনের ভিতরে ফেলেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে ডাক দিয়া কয়, আগুন আমার বন্ধু খলিলুল্লাহকে তোর ভিতরে ফেলবে। নমরুদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য আমার খলিলুল্লাহকে তোর ভিতরে ফেলতেছে আগুন। আমার খলিলুল্লাহ যেন তোর ভিতরে পড়ে ঠান্ডাতে কষ্ট না পায়, আবার তাপেও যেন কষ্ট না পায়। হে আগুন, আমার খলিলুল্লাহর জন্য এমন হয়ে যাও। আমার খলিলুল্লাহ দুনিয়ায় যেভাবে থেকেছে, তোর আগুনের ভিতরে যেন আমার খলিলুল্লাহ আরো আরামে থাকতে পারে, নিরাপদে শান্তিতে থাকতে পারে। আল্লাহ ওয়াদার করেছেন, আগুন এমন শান্তিদায়ক হয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়েছেন। কোন কোন বর্ণনায় আছে 40 দিন পর্যন্ত ছিলেন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পড়েন না, আগুনের অবস্থা এমন করে দিয়েছেন, নমরুদ দূরে থেকে তাকায় তাকায় দেখে পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতরে বসে আছে, কিন্তু আগুন পয়গম্বর ইব্রাহিমকে পড়ে না। নমরুদ ডেকে ডেকে কয়, আগুন তোর কি পোড়ার ক্ষমতা হারায় গেল? সারা জীবন দেখলাম যাকে পাইলি তাকে পুড়ায় দিলি, আজকে আমার দুশ্মনকে তোর ভিতরে ফেললাম। হে আগুন, তোর কি পুরানোর ক্ষমতা শেষ হয়ে গেল? সারা জীবন তো কাউকে তুই ছাড়িলি না, আজকে আমার দুশ্মনকে তোর ভিতরে দিলাম, আমার দুশ্মনকে কি পুরাই দিয়ে পারস না? আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে। আগুন ডাক দিয়ে কয়, নমরুদ আমার ক্ষমতার ব্যাপারে যদি দর্শন দেওয়া হয়, আমি পুড়াইতে পারি কি পারি না, তুই একবার আমি আগুনের ভিতরে এসে দেখ। বলেন সুবহানাল্লাহ। আগুন পুড়াইতে পারে না, ক্ষমতা আছে। পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে ফেলেছে, কিন্তু এই নমরুদের শেষ পরিণাম কি হয়েছে আপনারা ইতিহাস পড়লে দেখবেন। আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা তার মাথার ভিতরে ঢুকায়া 250 বছর পর্যন্ত জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া, যে প্রজারা তার অনুমতি ছাড়া কোনো কাজ করতো না, যাকে আল্লাহ সারা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছিলেন, যাকে আল্লাহ দেশ পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী যিনি শাসন করেছে, কিন্তু আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর সাথে বিরোধিতা করেছে, আল্লাহর সাথে অন্যায় করেছে, যার কারণে আল্লাহ একটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকায়া 250 বছর পর্যন্ত তার প্রজাদেরকে দিয়ে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়াতে লাঞ্ছিত করে তাকে দুনিয়া থেকে নিয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্য মালিক ডাক দিয়ে কই, গোলাম অহংকার করবে না, দাম্ভিকতা দেখাবে না। আমি আল্লাহ অহংকারের জন্য তোমাদেরকে পাঠাই নাই। আজকে দুনিয়াতে আসো, কয়দিন পরে আর দুনিয়াতে থাকবে না। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ এমনি তোমাদেরকে বানাইলাম? আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, গোলাম তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি দুনিয়াতে বানাইলাম, বেহুদা তোমাদেরকে দুনিয়াতে বানাইলাম, তোমাদেরকে আমি শুধু রং তামাশা তোমাদের ঘর বাড়ি করার জন্য শুধু বানাইলাম, এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমরা কি এটা মনে করছো আমি বেহুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং আল্লাহ বলেন, তোমরা কি এটা মনে করছো
এই দুনিয়া ছেড়ে আবার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। মৃত্যুর পরে মাটির সাথে তোমরা মিশে যাবে। তোমরা কি এটা মনে করেছো? আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই, অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য, গোলামের জন্য পাঠাইলাম। দুনিয়ায় যারা আমি আল্লাহর গোলাম হয়ে যাবে, দুনিয়ায় যারা আমি আল্লাহর ইবাদত করবে, সারা দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তাদের গোলাম বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডাক দিয়ে কই, বেহুদা তোমাদেরকে বানাই নাই, অনর্থক তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাই নাই। তোমরা মনে করেছো আমি আল্লাহ অনর্থক পাঠাইলাম, এরপরে মানে বলেন তোমরা মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহ আর পুনরায় উঠাবো না, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, তোমরা মাটির মানুষ। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। বলেন তো আল্লাহ আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? বলেন তো আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে বানাইলাম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওমিনহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে সেই মাটিতেই পাঠাবো। ওমিনহা নুখরিজুকুম, হে বান্দা, এই দুনিয়া ছেড়ে আবার যখন তুমি কবরে চলে যাবে, অন্ধকার কবরে যাওয়ার পর আবার তোমাকে আমি আল্লাহ পুনরায় সেই মাটি থেকে উঠাবো। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, পালায়া যাওয়ার কোনো সুযোগ নাই, কোথাও যাইতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যায়, ওই মানুষের আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। ওই মানুষের আর কোন আমলের দরজা খোলা থাকে না, একমাত্র শুধুমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ। সেদিন আর কোন আমলের দরজা খোলা থাকবে না। বলেন তো, যখন মানুষ মারা যায়, সে কি একা একা গোসল করতে পারে? খাইতে পারে? চলতে পারে? কথা বলতে পারে? বলেন পারে? তার মানে পৃথিবীর সমস্ত কিছু তার জন্য বন্ধ হয়ে গেছে, কোনো কিছু আর তার জন্য খোলা নাই। সে চাইলেও এখন পারবে না। কত মানুষ তার সেই যে মৃত্যুর সময় তার কাপড়টা খুলে খুলে তার দিকে তাকায়, তাকে তাকায় তাকায় দেখে। বলেন তো, ওই মানুষকে তখন তার সাথে কথা বলতে পারে? কত আপনজন তার কাছে বসে বসে কান্না করে, সে কি কখনো বলে তোমরা আমার পাশে বসে কেন কান্না করছো, কান্না করিও না, এই কথা বলতে পারে? বলেন পারে? বলেন তো পারে? কথা বলতে পারে? তার মানে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে মানুষ যখন চলে যায়, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। তার সাথে দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু আর যায় না, সব কিছু দুনিয়ায় পড়ে থাকে। বলেন ঠিক কিনা? বলেন তো, এই দনাঘোষার মানুষ যদি কোনো সময় মারা যায়, যারা মারা গিয়েছে, তার সাথে কি বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে দিয়েছে? মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। খালি হাতে 3খানা কাপড়ে পেঁচায়া অন্ধকার কবরে তাকে রেখে আসি। দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি
দুনিয়াতে পড়ে থাকে, তার সাথে যায় না। এই জন্য সারা পৃথিবী 4 জন বাদশা শাসন করেছিলেন, 2 জন মুসলমান, 2 জন কাফির। এই 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা হলো বাদশা যুলকারনাইন, যাকে বাদশা সিকান্দর বলা হয়। এই বাদশা সিকান্দরকে আল্লাহ সারা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছিলেন। বাদশা সিকান্দর সারা পৃথিবী শাসন করেছে। আল্লাহ এত পরিমাণ ক্ষমতা দিয়েছিলেন, সারা পৃথিবী শাসন করেছে। বাদশা যুলকারনাইন যেদিন দুনিয়া থেকে চলে যাবে, তার আগে তার প্রজাদেরকে ওসিয়ত করে যায়, আমি বাদশা যুলকারনাইন যেদিন দুনিয়া থেকে চলে যাব, তোমরা যখন আমাকে কাফনের কাপড়টা পরাবা, আমার শরীরের ভিতরে যখন কাপড়ের কাপড় তোমরা পেঁচায় দিবা, আমি বাদশা যুলকারনাইনের 2টা হাত তোমরা কাফনের কাপড়ের ভিতরে পেঁচায় দিবা না, আমার 2টা হাত তোমরা এভাবে বের করে রাখবা। আর আমি বাদশা যুলকারনাইনকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়ে আমার লাশ বহন করাইবা না। দুনিয়ায় যারা চিকিৎসা দিয়ে মানুষকে সেবা দিয়ে থাকে, মানুষকে সুস্থ দিয়ে থাকে, আমার লাশটা দুনিয়ার ডাক্তারদেরকে দিয়ে বহন করাইবা। বাদশা যুলকারনাইন যখন দুনিয়া থেকে চলে গেছে, বাদশা যুলকারনাইনকে কাফনের কাপড় পেঁচায় দেওয়া হয়েছে, কিন্তু হাত 2টা কাফনের কাপড়ের ভিতরে পেঁচায় দেওয়া হয় না, হাত 2টা বের হয়ে আছে। বাদশা যুলকারনাইনকে ডাক্তাররা কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, হাত 2টা বের হয়ে আছে। দুনিয়াদাররা তাকায় বলে, বাদশা যুলকারনাইন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমাদের কাছে ট্যাক্সের টাকা চেয়েছিল, মৃত্যুর পরে এখনো আমাদের কাছে ট্যাক্সের টাকা চায়। কিন্তু বাদশা যুলকারনাইন দুনিয়ার মানুষের কাছে ট্যাক্সের টাকা চায় নাই। বাদশা যুলকারনাইন দুনিয়ার মানুষকে বুঝাই দিলেন, শুনে রাখো, সারা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা মালিক আমাকে দিয়েছিলেন। সারা পৃথিবী আমি বাদশা যুলকারনাইন শাসন করেছি, সারা পৃথিবীর ক্ষমতা আমি বাদশা যুলকারনাইনের ছিল। টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক আমি বাদশা যুলকারনাইন ছিলাম, কিন্তু টাকা দেখো, আমি বাদশা যুলকারনাইন যখন আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব সব দুনিয়ায় পড়ে আছে। আমি বাদশা যুলকারনাইন এই শূন্য হাতে, খালি হাতে অন্ধকার কবরের দিকে মাওলার কাছে রওনা দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাদশা যুলকারনাইন দুনিয়ার মানুষকে বুঝাইলেন, দেখো, এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তোমার সাথে যাবে না। কত ক্ষমতার মালিক আমি ছিলাম, কত টাকা পয়সার মালিক, আজকে আমার সাথে কেউ নাই, খালি হাতে, শূন্য হাতে আমাকে অন্ধকার কবরের দিকে যেতে হচ্ছে। আর যে ডাক্তাররা আমি বাদশা যুলকারনাইনকে একাধিকবার সুস্থ করেছে, আমাকে চিকিৎসা দিয়েছে, আজকে ওই ডাক্তাররা আমি বাদশা যুলকারনাইনের লাশটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, তারাও আজকে আমাকে বাঁচানোর মতো ক্ষমতা রাখে না। বলেন ঠিক কিনা? তারাও আমি বাদশা যুলকারনাইনকে আর বাঁচাতে পারে না। এই জন্য মানুষের যখন মরণের সময় ঘনিয়ে আসে, মরণের সময় যখন চলে আসে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কেউ নাই তাকে মরণের হাত থেকে বাঁচাইতে পারে। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায়, বান্দার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কোন আমলের দরজা তার খোলা থাকে না। মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সম্পর্ক তার সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, সন্তানরা তাকে আর ঘরে উঠাইতে চায় না। আমি যখন ছোট ছিলাম, আমি একটা বাসায় কোরআন পড়ার জন্য মাদ্রাসা থেকে আমরা কয়েকজন ছাত্র গেলাম। 11টা রাত 11টায় খতম শেষ হলো। যখন লাশটাকে ঘুরে ওঠানোর জন্য বলা হলো, সকাল বেলা জানাজা হবে, সন্তানরা ডাক দিয়া কয়, হুজুর
এখন যদি এই লাশটাকে গড়ে উঠায়, এই রুমের ভিতরে যদি বাবার লাশটা থাকে, তো এই রুম আর কোনোদিন কেউ ভাড়া নেবে না। সন্তানরা রুমের ভাড়ার আশায় বাবার লাশটাকে সারা রাত ধরে বাইরে রাখলো, কিন্তু একটা বারের জন্য বাবার লাশটাকে আর রুমে রাখলো না। মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে, বিবির সাথে সম্পর্ক শেষ, আপনজনের সাথে সম্পর্ক শেষ। ওই অন্ধকার কবরে মাটির ঘরে আপনাকে আমাকে একা একাই থাকতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, মানুষ যখন মারা যায় দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, কিন্তু তিনটা আমল আছে, এই তিনটা আমল বান্দা মৃত্যুর পরও জারি থাকে, বলেন সুবহানাল্লাহ। সব কিছু বন্ধ হয়েছে কিন্তু তিনটা আমল বন্ধ হয় নাই। বান্দা অন্ধকার কবরে চলে গেছে, বান্দা কবরে চলে যাওয়ার পর এরপরও ওই বান্দার কবরের ভিতরে তিনটা আমলের সব বুঝতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই তিনটা আমল শোনার পর আপনারা করবেন কি করবেন না? মৃত্যুর পরে কিন্তু আর সুযোগ নাই। বেঁচে থাকা অবস্থায় যদি এই তিনটা আমল করে যেতে পারে, বান্দা দুনিয়া থেকে কবরে চলে যাবে, এরপরও বান্দা কবরে শুয়ে শুয়ে ওই তিনটা আমলের সওয়াব পাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর হাবিব বলেন, বান্দা মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় দিনের কাজে যা দান করেছিল, মসজিদ মাদ্রাসায় যা দান করেছিল, বান্দা কবরে চলে গিয়েছে, এই দানের সওয়াব বান্দা কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। যতগুলো মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে পাঠাইলাম, কিন্তু বান্দা এই জান্নাতগুলো আমি আল্লাহ দুনিয়ায় ফিরে দিব না, এই জান্নাতগুলো আমি আল্লাহ দুনিয়ায় বিক্রি করব। আমি আল্লাহ ঈমানওয়ালাদের কাছে এই জান্নাতগুলো বিক্রি করব। আল্লাহ বলেন, ঈমানদার, আমি আল্লাহর কাছ থেকে এই জান্নাতগুলো কিসের বিনিময়ে কিনে নিবা? আল্লাহ এই কথাই কোরআনের ভিতরে বলেন, তোমরা যদি আমি আল্লাহর কাছে জান্নাত কিনতে চাও, আমি আল্লাহর কাছ থেকে যদি তোমরা জান্নাত নিতে চাও, আমি আল্লাহ দুনিয়ায় ঈমানওয়ালাদের কাছে আমার জান্নাত বিক্রি করব। এখন ঈমানওয়ালা যদি আল্লাহর কাছে জান্নাত কিনতে চায়, তো আল্লাহ ঈমানওয়ালাদের কাছে জান্নাত বিক্রি করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি জান্নাত কিনতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমরা যদি আল্লাহর কাছে সেই জান্নাত কিনতে চাই, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিন, আমি আল্লাহ তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় আমাদের জান মাল দিব না ইনশাআল্লাহ। এই দুনিয়া